ববিতা এবং জাফর ইকবালের মধ্যে কি আসলেই প্রেম ছিল? এবং জাফর ইকবাল যে মারা গেছেন সেটা কি ববিতার কারণে? এরকম অনেক প্রশ্ন কিন্তু এখনো অনেকের মধ্যে ঘুরপাক খায়। শোনা যায় ববিতার কারণেই নাকি বেশ ডিপ্রেশনে ছিলেন জাফর ইকবাল, এবং তিনি নাকি এতটাই ববিতাকে ভালোবাসতেন যে একসময় তিনি নাকি অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ অভিনয় করলে তো সেই ববিতার সাথেই তার দেখা করতে হবে কিংবা কোনো না কোনোভাবে দেখা হবে। তো তিনি কিন্তু আসলে ববিতাকে ভালোবেসে বেশ ডিপ্রেশনে চলে যান। এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই, কারণ এটা অনেকেই কিন্তু স্বীকার করেছে যে ববিতা এবং জাফর ইকবালের মধ্যে এত সুন্দর সম্পর্ক, প্রেমের সম্পর্ক ছিল। অনেকে ভেবেইছিলেন যে তারা হয়তো পরবর্তীতে বিয়ে করছেন, তাদের জীবন ব্যক্তিগতভাবেও তারা নিজেদের জীবনকে আবার সাজাবেন, এরকম চিন্তা অনেকের মধ্যে ছিল। কিন্তু তারপরও আসলে দুজন দুই দিকে চলে গেছেন, এবং পরবর্তীতে ডিপ্রেশনে থাকতে থাকতে জাফর ইকবাল মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান। এবং ববিতা নিজেই বলেছেন একটি ইন্টারভিউতে যে যখন জাফর ইকবালের ক্যান্সার ধরা পড়ে, এবং সেটা ববিতা জানতেন না। একে তো ববিতাকে নিয়ে তিনি ডিপ্রেশনে ছিলেন, তারপরে আবার যখন তার ক্যান্সার ধরা পড়ে তখন তিনি আরও ডিপ্রেশনে চলে যান, এবং তিনি শুটিংয়ে সময় দিতেন না, আসতেন না। তো ববিতাই কোনো এক ডিরেক্টরকে বলে জাফর ইকবালকে একটা সিনেমাতে কাস্ট করান, এবং সেখানে এরকম একটি সিন ছিল যে জাফর ইকবাল বেডে শুয়ে থাকবে এবং ববিতা ডাক্তার, তিনি তার ট্রিটমেন্ট করবেন। তো তখন ববিতা জাফর ইকবালকে দেখে খেয়াল করছিলেন যে জাফর ইকবাল কোনোভাবেই অভিনয় মনোযোগ দিতে পারছেন, এবং তার মনটা আসলেই বিষণ্ণ ছিল। শুধু অভিনয় করার জন্য যে সে অসুস্থতার ভান করছেন বা অভিনয় করছেন, বিষয়টা সেরকম ছিল না। তিনি খুবই অসুস্থ ছিলেন। এবং পরে জাফর ইকবালকে শুটিং শেষে ববিতা জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন, আপনি তো অভিনয় মন দিতে পারছেন না। তখন জাফর ইকবাল নাকি কোনো কথাই বলেননি, তাকে জানাননি যে তার এত বড় অসুখ হয়েছে। তিনি তাকে জানাননি, মানে এত বেশি অভিমান ছিল ববিতার উপরে যে তিনি তাকে তার এত বড় একটা অসুস্থতার কথা মানে জানানোরও প্রয়োজন মনে করেননি। তো যাই হোক, পরে তিনি শুটিং সেট থেকে চলে যান, এবং ববিতার সাথে আর কখনোই তার দেখা হয়নি। এবং পরবর্তীতে যখন তিনি হসপিটালে ভর্তি, তখন ববিতাও তাকে আর দেখতেও যাননি, কারণ ববিতা আসলে একটু টেনশনে ছিলেন, ভয় পাচ্ছিলেন যে আমি যে যাব। বিশেষ করে আসলে আমাদের মিডিয়ার যে অবস্থা জানেনই তো, মানে তিলকে তাল বানানো, ওই সময় একটা গসিপ করবে, একটা অন্যরকম একটা নিউজ ছাপবে, এই সমস্ত নানান কারণে তিনি আসলে হসপিটালেও দেখতে যাননি। তো পরবর্তীতে তার মৃত্যুর সংবাদ পান, এবং মৃত্যুর সংবাদ পেয়ে তিনি আসলে খুবই ব্যথিত হন, এবং তিনি নিজেও আসলে এখন পর্যন্ত জাফর ইকবালকে সত্যিকার অর্থে নিজের জীবনে মিস করেন। কখনো কখনো তিনি ভাবেন যে জাফর ইকবাল আমাদের বাংলা সিনেমার জন্য কীরকম একটি নক্ষত্র ছিল। এবং ববিতাকে নিয়ে জাফর ইকবাল নাকি অনেক গানও গান বেঁধেছেন। তো এই সমস্ত জিনিস আসলে সত্যি মানে প্রেম কত মধুর, কত কষ্টের, কত বিরহের হলে এখন পর্যন্ত তার স্মৃতি ববিতার মনে এত সুন্দরভাবে গেঁথে আছে, এবং জাফর ইকবালও আমাদের মনে গেঁথে আছেন তার অভিনয়, তার গান, সব কিছুর দিয়ে। তো যাই হোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি নিশ্চয়ই ভালো থাকবেন, তার জন্য অনেক দোয়া। আর ববিতা ম্যাডামের জন্যও দোয়া, তিনিও সুস্থ থাকুন, তিনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুন, সেই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।